যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছোড়া হয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। জীবনকে একটা লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো প্রচেষ্টা। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহার করে যাবে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করে যাও, সফল তুমি হবেই হবে। জীবনে এই দুটো মানুষ কখনো সুখী হতে পারে না, অর্থের লোভী নারী আর নারী লোভী পুরুষ। একটা কথা কি জানো তো, সম্পর্ক ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা গড়া ভীষণ কঠিন। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সেটা একদিন মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় তবে নিজের চরিত্রকে সাজিও। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দেও। রাগ করো না, বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। রাগ ও ঝগড়া দুটো একরকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। জীবনের তিনটি মন্ত্র: অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় কাউকে উত্তর দিও না, আর দুঃখের সময় নির্ণয় করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই স্বার্থের দুনিয়াতে সুস্থ থাকুন, সুন্দর থাকুন।